नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नमस्तेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी। শ্লোক 24 এবং 25। 24 নম্বর শ্লোক অনুবাদ রয়েছে, তারপরে আমরা সকলে পুনরাবৃত্তি করব। গতে রাজনী সাধীরে তত্র স্ম রুদতি পিতুঃ নি অবদয়েত তত সর্বম উক্তং শর্মিষ্ঠয়া কৃতম। তারপর বিজ্ঞ রাজা তার প্রাসাদে ফিরে গেলে দেবযানী ক্রন্দন করতে করতে গৃহে ফিরে গিয়ে তার পিতা শুক্রাচার্যের কাছে শর্মিষ্ঠার কারণে কি ঘটেছিল তা সব বর্ণনা করেছিলেন। দেবযানী তাকে বলেছিলেন কিভাবে শর্মিষ্ঠা তাকে কূপে নিক্ষেপ করেছিলেন এবং কিভাবে রাজা তাকে উদ্ধার করেছিলেন। শ্লোক 25। দুর্মনা ভগবান কাব্য পৌরহিত্যং বিগর্হয়ন স্তবন বৃত্তিং চ কাপতিং দুহিত্রা সযজৌ পুরাৎ। দুর্মনা ভগবান কাব্য পৌরহিত্যং বিগর্হয়ন স্তবন বৃত্তিং চ কাপতিং দুহিত্রা সযজৌ পুরাৎ। দুর্মনা ভগবান কাব্য পৌরহিত্যং বিগর্হয়ন স্তবন বৃত্তিং চ কাপতিং দুহিত্রা সযজৌ পুরাৎ। হরে কৃষ্ণ। এই শ্লোকের শব্দার্থ অনুবাদ এবং শ্রীল প্রভুপাদ কৃত তাৎপর্য। দুর্মনা অত্যন্ত দুঃখিত হয়ে, ভগবান অত্যন্ত শক্তিশালী, কাব্য শুক্রাচার্য, পৌরহিত্যম পুরোহিতের বৃত্তি, বিগর্হয়ন নিন্দা করে, স্তবন প্রশংসা করে, বৃত্তিম বৃত্তি, চ এবং কাপতিম উঞ্ছ বৃত্তি, দুহিত্রা তার কন্যাসহ, স তিনি অর্থাৎ শুক্রাচার্য, যজৌ গিয়েছিলেন পুরাত তার বাসস্থান থেকে। অনুবাদ। দেবযানীর কি হয়েছিল তা শ্রবণ করে শুক্রাচার্য অত্যন্ত দুঃখিত হয়েছিলেন। পুরোহিতের বৃত্তির নিন্দা করে এবং উঞ্ছ বৃত্তির, ক্ষেত থেকে শস্য সংগ্রহ করে জীবন ধারণ করার বৃত্তির প্রশংসা করে তিনি তার কন্যাসহ গৃহত্যাগ করেছিলেন। তাৎপর্য। কোনো ব্রাহ্মণ যখন কপতের বৃত্তি গ্রহণ করেন তখন তিনি শস্যক্ষেত্র থেকে শস্য সংগ্রহ করে জীবন ধারণ করেন। একে বলা হয় উঞ্ছ বৃত্তি। উঞ্ছ বৃত্তি
অবলম্বনকারী ব্রাহ্মণকে সর্বশ্রেষ্ঠ বলা হয়, কারণ তিনি অন্য কারোর উপর নির্ভর না করে সম্পূর্ণরূপে ভগবানের উপর নির্ভর করেন। ব্রাহ্মণ অথবা সন্ন্যাসীর পক্ষে যদিও ভিক্ষাবৃত্তি অনুমোদন করা হয়েছে, তবু সেই বৃত্তি পরিত্যাগ করে সম্পূর্ণরূপে ভগবানের কৃপার উপর নির্ভর করা শ্রেয়। শুক্রাচার্যের কন্যা যখন অভিযোগ করেছিলেন যে তিনি পুরোহিতের বৃত্তি অবলম্বন করেছিলেন বলে তার শিষ্যের কৃপার উপর নির্ভর করে তাকে জীবন ধারণ করতে হচ্ছে, তখন তিনি অত্যন্ত দুঃখিত হয়েছিলেন। শুক্রাচার্য তার অন্তর থেকে এই বৃত্তি পছন্দ করেননি, কিন্তু যেহেতু তিনি সেই বৃত্তি গ্রহণ করেছিলেন, তাই তিনি অনিচ্ছা সত্ত্বেও তার শিষ্যের কাছে গিয়ে তার কন্যার অভিযোগের কথা জানিয়ে তার মীমাংসা করতে বাধ্য হয়েছিলেন। এখানেই এই শ্লোকে শ্রীল প্রভুপাদ কৃত তাৎপর্য। তা আমরা ইতিমধ্যেই এই চন্দ্রবংশের বিবরণ এবং যজাতির এই কাহিনী, যা শুধু এখানে নয়, রামায়ণ মহাভারতেও এর বর্ণনা রয়েছে, সেটা পর্যায়ক্রমে শ্রবণ করছি যে কীভাবে চন্দ্রবংশের মহান রাজা নহুষ তিনি অগস্ত্য মুনির দ্বারা অভিশপ্ত হয়ে সর্পযোনি প্রাপ্ত হয়েছিলেন এবং তার দ্বিতীয় পুত্র যজাতি তিনি রাজ সিংহাসনে আরোহণ করে শাসনভার গ্রহণ করেছিলেন। অপরদিকে কি হয়েছিল না, দৈত্য গুরু শুক্রাচার্য যেহেতু মৃত সঞ্জীবনী বিদ্যায় অত্যন্ত পারদর্শী ছিলেন, তাই অসুর এবং দেবতাদের যুদ্ধে অসুরেরা মৃত হলেও তাদেরকে তিনি মৃত সঞ্জীবনীর প্রভাবে পুনর্জীবিত করে দিচ্ছিলেন। তো সেই সময় দেবতারা কৌশল করে বৃহস্পতির পুত্র কচকে পাঠিয়েছিলেন এই বিদ্যা শিক্ষার জন্য। তো শুক্রাচার্যকে গুরুপদে বরণ করে দেবগুরু বৃহস্পতির পুত্র কচ তিনি এই শিক্ষা নিচ্ছিলেন, কিন্তু অসুরেরা মাৎসর্যবশত তাকে বারবার হত্যা করেন। কিন্তু যেহেতু অত্যন্ত নিষ্ঠা সহকারে গুরু শুক্রাচার্য এবং তার কন্যা দেবযানী সেবা করায় কচের প্রতি শুক্রাচার্য অত্যন্ত প্রসন্ন ছিলেন এবং দেবযানীও অত্যন্ত আসক্ত হয়ে পড়েছিলেন। তাই তার পিতাকে সেই বিদ্যা প্রয়োগ করে পুনর্জীবিত করার ব্যবস্থা করেন। কিন্তু শেষে এমন একটা ঘটনা হয় যে শুক্রাচার্যকেই এই কচকে তারা মেরে পুড়িয়ে ভস্ম করে আর সেটা সুরার সাথে মিশিয়ে শুক্রাচার্যকেই খাইয়ে দিয়েছিলেন, যার ফলে তখন আর এই মন্ত্র প্রয়োগ করে কি করে বাঁচাবে, যখন জানলেন যে শুক্রাচার্যের পেটের মধ্যেই ওই কচ রয়েছে, তখন সেই মন্ত্র তাকে প্রয়োগ করতে চাইছিলেন না, কেননা তাতে কি হবে না শুক্রাচার্যেই মৃত্যু হবে। কিন্তু দেবযানী যেহেতু অত্যন্ত আসক্ত ছিল কচের প্রতি, তাই সেই কন্যা প্রতি অন্ধ স্নেহে শুক্রাচার্য তা করতে সম্মত হয়েছিলেন এবং সেই মন্ত্র উদরস্থিত কচকে শিখিয়ে দেওয়ার পরে কচ সেখান থেকে পুনর্জীবিত হয়ে বেরিয়ে আসে। তখন শুক্রাচার্য মৃত হলে সেই বিদ্যা প্রয়োগে শুক্রাচার্যকে পুনর্জীবিত করে দেন। এইভাবে সব কিছু ঠিকই ছিল, কিন্তু এই কচ এই বিদ্যা শিক্ষা হয়ে গেছে, এখন দেবলোকে ফিরে যেতে চায়, কিন্তু দেবযানী তাকে প্রতিরূপে প্রাপ্ত হওয়ার জন্য যখন তার বাসনা ব্যক্ত করেন, তখন বললেন না, তা কী করে হয়, আমি এই গুরুদেবের শিষ্য এবং তুমি সেই গুরুদেবের কন্যা, আমরা সম্পর্কে ভ্রাতা এবং ভগ্নী, আর তাছাড়া একই পিতার থেকে জন্মগ্রহণ করেছি বলা যেতে পারে, কেননা কচও শুক্রাচার্যের উদর থেকে বেরিয়ে এসেছেন। তো তাই অসম্মত হওয়াতে কিন্তু ক্রোধান্বিত, কামের অতৃপ্তিতে ক্রোধ, যার ফলে সেই ক্রোধান্বিত হয়ে অভিসম্পাত করে দিল যে তোমার এই মন্ত্র আর কোনো কাজে লাগবে না। পাল্টা প্রতিশাপ, বলে তোমারও ব্রাহ্মণ কুলে জন্ম হলে কী হবে, কোনো ব্রাহ্মণকে তুমি আর প্রতিরূপে পাবে না। এইভাবে পরস্পর শাপ এবং প্রতি অভিশাপ দেওয়ার পরে এই ঘটনা সমাপ্তি হয় এবং পরবর্তী ঘটনার বর্ণনা এখানে আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে একসময় ওই সমস্ত বৃষপর্বা যে দৈত্যরাজ তার কন্যা শর্মিষ্ঠা সহ এবং এই দেবযানী এবং প্রায় 1000 সখী সহ তারা স্নান করছিল
এবং স্বয়ং দেবাদিদেব মহাদেব সেই পদে গমন করায়, তারা তৎপরতার সঙ্গে সেই স্নান কেলি থেকে উঠে যে যার কাপড় পরতে গিয়ে ভুলবশত দেবযানী শর্মিষ্ঠার বস্ত্র পরিধান করে নেয়। তখন এই শর্মিষ্ঠা দেবযানীর বস্ত্র পরিধান করে নেন। তখন দেবযানী অত্যন্ত ক্রোধান্বিত হয় যে আমি গুরু কন্যা ব্রাহ্মণ, আর ওকে নানা প্রকারের পরস্পর যে বাদানুবাদ হয় আর কি, কলহ গালিগালাজ করতে থাকে। এবং এখানে সেই কথাটাই পুনরাবৃত্তি করছেন দেবযানী অপমানিত হয়ে তার পিতার কাছে। কি হয়েছিল? শেষ পর্যন্ত ক্রোধবশত ওই শর্মিষ্ঠা দেবযানীকে একটা জঙ্গলের মধ্যে শুকনা কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। তারপরে তারা সেখান থেকে চলে যায়। কিন্তু মৃগয়া করতে গিয়ে রাজা যজাতি তৃষ্ণায় কাতর হয়ে জল পান করতে গিয়ে দেখেন এই কূপের মধ্যে একজন মহিলা নগ্ন অবস্থায় পতিত হয়ে আছে। তখন সে কাতর কান্না করে যজাতির উদ্দেশ্যে বলল যে আমি শুক্রাচার্যের কন্যা এবং আমাকে আপনি উদ্ধার করুন, আমি জানি আপনি মহান শৌর্য বীর্যবান পুরুষ। তখন তিনি তার একটা উত্তরীয় বসন তাকে দিয়ে আচ্ছাদন করে শেষ পর্যন্ত হাত ধরে তাকে সেখান থেকে তোলে। কিন্তু যেহেতু তার আগেকার দিনে এরকম প্রথা ছিল যে কোনো অনুরা কন্যার হাত কেউ ধরলে তাকেই বিবাহ করতে হবে, তো শুক্রাচার্যের কাছে এটা নিবেদন করা হয়েছে। যদিও রাজা যজাতি জানতেন যে তিনি ক্ষত্রিয়, ব্রাহ্মণ কন্যাকে বিবাহ করাটা সমীচীন নয়, কিন্তু তারপরেও তাদের কামবশত একটা মনে ভোগবৃত্তি স্বাভাবিকভাবেই রয়েছে, যার ফলে দৈবক্রমের অজুহাত দিয়ে সেটাতে সম্মত হয়। এবং শুক্রাচার্য তার কন্যার প্রতি স্নেহবশত তিনি এটার মীমাংসা করার জন্য বৃষপর্বার প্রাসাদে যান। তো বৃষপর্বায় ক্রোধান্বিত শুক্রাচার্যকে দেখে অত্যন্ত ভয়ভীত হয়েছিলেন। তো তিনি সম্মত হন শুক্রাচার্যের প্রস্তাবে যে কি না, দেবযানীর সন্তুষ্টি বিধান করতে হবে। দেবযানীর সন্তুষ্টি হচ্ছে যে তার সখী সহ এর দাসী বৃত্তি করবে শর্মিষ্ঠা। এইভাবে চূড়ান্ত একটা পরিণতির দিকে যাচ্ছে। এবং এর পরিণতিতে আমরা দেখব যে কোনোভাবেই এই রাজা যজাতির থেকে এটা শিক্ষণীয় বিষয়। যেভাবে ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং উল্লেখ করেছেন যেহি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয়বতে আদ্যন্তবন্ত কন্তেহ নতেষু রমতে বুধা। যারা বিবেকবান পুরুষ দেহের ইন্দ্রিয়ের সংস্পর্শজনিত দুঃখ এবং সুখের যে জন্ম তার আদি এবং অন্ত আছে, তাই বিবেকবান পুরুষরা তার প্রতি আসক্ত হয়ে কখনো রমণ করবেন না। কিন্তু এখানে অনেক বুদ্ধিমান বীর্যবান জ্ঞানী শুক্রাচার্য যেরকম অপত্য স্নেহে মানে তার কন্যার প্রতি স্নেহান্ধবশত তার কথায় এই সমস্ত কাজ করছেন বারবার, তার ফলে তার পথভ্রষ্ট অবস্থা, ঠিক অনুরূপভাবে এই যজাতি তিনিও অনেক সময় দেখা যায় ভক্তরা কলহ করলে নিজের চিত্তবৃত্তিকে সংযত করার বা সেখান থেকে অব্যাহতি পাওয়ার জন্যে গুরু বৈষ্ণবের শরণ গ্রহণ না করে সেটাকে কলির প্রভাব বলে বা এই বলে সেই বলে কোনো রকমে মিটিয়ে দেওয়ার বা পাশ কাটিয়ে দেওয়ার চেষ্টা করে, যার ফলে পরিণতিটা অনেকটা ভয়াবহতার দিকে যায়। যেভাবে এটা হয়েছে এখানে ব্রাহ্মণের বৃত্তি বা সন্ন্যাসী বা গুরুগৃহে থাকা ব্রহ্মচারী তাদেরকে ভিক্ষাবৃত্তি করার অনুমোদন দেওয়া হয়েছে শাস্ত্রে। কিন্তু যারা আরও উন্নত তারা এই বৃত্তিও গ্রহণ করেন না। তারা কোনো রকমের নিজে, যেরকম কিছু নিষ্ঠাবান ব্রাহ্মণ আছে যারা স্বপাকে রান্না করে গ্রহণ করেন আহার্য, আবার অনেক উন্নত অযাচক বৃত্তি অবলম্বনকারী সন্ন্যাসী আছেন, তারা স্বেচ্ছাক্রমে ভগবানের করুণায় কারো দ্বারা কিছু প্রাপ্ত হলে আহার গ্রহণ করবেন, না পেলে করবেন না। এটা হচ্ছে অনেক উন্নত পর্যায়ের। কিন্তু সাধারণভাবে ভিক্ষাবৃত্তি করে জীবন ধারণের একটা অনুমোদন রয়েছে, এখানে সে কথা প্রভুপাদ উল্লেখ করেছেন। এবং যদি তারা ভিক্ষাবৃত্তি দ্বারা ব্রাহ্মণেরা জীবন ধারণ না করেন, তারা যে বৃত্তি অবলম্বন করেন সেটাকে উঞ্ছ বৃত্তি বলা হচ্ছে, মানে কপতের মতো। কপত মানে পায়রা যেরকম শস্য ক্ষেত থেকে খুঁটিয়ে খুঁটিয়ে কিছু শস্য দানা সংগ্রহ করে জীবন ধারণ করেন, সেই রকম পরিত্যক্ত শস্য ক্ষেত থেকে কিছু শস্য সংগ্রহ করে তার দ্বারা জীবন নির্বাহ করেন এই উঞ্ছ বৃত্তি অবলম্বনকারী সন্ন্যাসী বা ব্রাহ্মণ। এবং আমরা
জেনেছি গৌড়ীয় বৈষ্ণব পরম্পরা যেরকম মাধবেন্দ্র পুরীপাদ আদি তারা এরকম অযাচক বৃত্তি অবলম্বন করে বৃন্দাবনে অবস্থান করেছেন, কীভাবে তারা ভগবানের পরম করুণা লাভ করতে সক্ষম হয়েছিলেন। তো কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই কামের দ্বারা তাড়িত হলে, কাম, ক্রোধ এবং লোভ, এই তিনটা আমাদের মনের কি বলে পরজীবী স্বরূপ। যে পরজীবী আস্তে মনকে নষ্ট করে, সাথে সাথে শরীর বা জীবনকেও অধঃপতিত করতে পারে আস্তে আস্তে। তো এই পরজীবী রূপ কাম, ক্রোধ, লোভ এটা কখনোই কোনো বিষয়ে তৃপ্ত হতে দেয় না, যা কিছু চায় না কেন। যেরকম এরা পরজীবী অবস্থায় থাকার ফলে কেউ হয়তো অত্যধিক কিছু বিশেষ খাদ্যের প্রতি আসক্ত, একটা ভোজন সভায় গিয়েছে, কিন্তু দেখা গেলো তার যেটা সবথেকে প্রিয় সেই ফিস্টের মধ্যে সেটা নেই। আবার কোনো জায়গায় গিয়েছে তার অতীব প্রিয় খুব সুস্বাদু আছে, কিন্তু এত পরিমাণে আছে যে তার অনেক বেশি গ্রহণ করতে ইচ্ছা, কিন্তু তার শারীরিক সামর্থ্য সেরকম নেই সব কিছু গ্রহণ করার মতো, নানা রোগ ব্যাধিতে আক্রান্ত, যার ফলে অতৃপ্তি, মানে পেলেও অতৃপ্তি আবার না পেলেও অতৃপ্তি, সব দিক দিয়ে। লোভটা এরকম। ব্রাহ্মণ তার পদচ্যুত বা ভক্ত তার পদস্খলন হয়ে যায় এই কাম, ক্রোধ, লোভকে বিবেক বুদ্ধির দ্বারা সংযম করার সাধু সঙ্গে নিয়মিত অভ্যাস না করলে। যেরকম এই প্রসঙ্গে একটা কাহিনী আছে যে কোনো এক সময় একজন ব্যক্তি ব্রাহ্মণ পরিবারে জন্ম করেছে, তো তিনি অনেক শাস্ত্র আর এই সমস্ত পাণ্ডিত্য অর্জন করার জন্য একদম কাশী চলে গেছেন। কাশীতে অনেক উন্নত পাণ্ডিত্য ডিগ্রি অর্জন করে তারপরে গৃহে ফিরে এসেছেন। তো সাধারণত সংসারে সমাজে বিড়ম্বনার কারণ হয় এগুলোই, কিন্তু তারপরেও মানুষ সেই বিড়ম্বনা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে না পরবর্তী প্রজন্ম। তো যাই হোক, সে এসেছে যখন এত বড় শিক্ষিত, তাহলে ভালো একটা সুন্দরী বউ দেখে বিয়ে দেওয়াটাই হচ্ছে পিতামাতার কর্তব্য তারা মনে করে। তো যাই হোক, তাকে যথারীতি বিবাহ দিয়ে দিয়েছে। কিন্তু আমরা জানি বিবাহ হলে কি হয়, প্রথম স্ত্রী এসে স্বামীর কথা শোনে, আর তারপরে দেখা গেলো দ্বিতীয় বছরে স্বামী স্ত্রীর কথা শোনে, আর তৃতীয় বছরে উভয়ের কথা পাড়া প্রতিবেশীরা শোনে, মানে শুরু হয়ে যায় আর কি সব কিছু, যাকে বলে গণ্ডগোল। যেটা এই দেবযানী, শর্মিষ্ঠা বা এই যজাতির প্রসঙ্গ আমরা দেখতে পাবো পরবর্তীতে। কলহটা চলছে, কলহ প্রথম থেকেই শুরু হয়ে গেছে, পরস্পর মেয়ে পরস্পর কলহ। তারপরে যখন বিবাহ হয়ে গেল, তারপর একটা চূড়ান্ত কলহর পর্যবসিত হচ্ছে। তো তখন সেই পণ্ডিত ব্যক্তি তো যখন ওদের পরস্পরের মধ্যে কলহ শুরু হয়েছে, কলহ শুরু হওয়াতে একদিন কথায় কথায় অত্যন্ত রেগে বলছে, ঠিক আছে তুমি তো এত বড় পণ্ডিত, বলো তো পাপের বাপকে, পাপ কোথার থেকে জন্মায়? তখন ও আর অনেক বিচার বিশ্লেষণ করে উত্তর দিতে পারে না। তখন এটা খুব একটা লজ্জার কথা যে স্ত্রী এরকম রেগে বলছে আর ও যখন উত্তর দিতে পারছে না, তখন ওর নিজেকে ধিক্কার মনে হচ্ছে, ঠিক আছে আমাকে আরও গবেষণা করতে যেতে হবে, অনেক পাণ্ডিত্য অর্জন করতে, এই মুহূর্তে আমাকে ঘর ছেড়ে বেরিয়ে পড়তে হবে। তো সব ব্যাগপত্র গুছিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েছে। কিন্তু যেহেতু এদের দুজনের ঝগড়াটা প্রতিবেশী একজন শুনেছিল, তো যখন রাস্তায় ব্রাহ্মণকে দেখেছে, সেটা ছিল অত্যন্ত সুন্দরী, কিন্তু তার খারাপ বৃত্তি অবলম্বনকারী আর কি, বেশ্যাবৃত্তি। তো তার ফলে তার অনেক অর্থ, দাস দাসী সব ছিল। তো সে ব্রাহ্মণকে দেখেই বলছে, কি ব্রাহ্মণ ঠাকুর সকাল সকাল কোথায় যাচ্ছেন? বলছে, তোদেরকে বলে কোনো লাভ নেই, ছাড় পথ। বলছে, না না আমি সব জানি, আপনি আপনার স্ত্রীর প্রশ্নের উত্তর দিতে পারেন না সেই জন্য রাগ, তো সেই জন্য অভিমান, তো আমি ওর উত্তরটা জানি। তো আমারও অনেক দিনের ইচ্ছা যে একটু ব্রাহ্মণ সেবা দেব বাড়িতে। আর বলছি, তা তুই জানিস? বলছে, হ্যাঁ আমার বাড়িতে সব উত্তর আছে। তো আপনি তাহলে আমার বাড়িতে একদিন মধ্যাহ্নে আসুন, আমি সেবা দিই আপনাকে, আর তাহলে উত্তরটাও জেনে যাবেন। তখন ব্রাহ্মণ দেখলো, তাই তো, এত কষ্ট করে আবার সেই কাশী বারাণসী যাব, তার থেকে এখানে উত্তরটা পাওয়া যাবে। তো ফিরে গেল ওর নিমন্ত্রণ স্বীকার করে। কিন্তু এই ব্রাহ্মণ কোথাও গেলে কারো অন্যের রান্না বা এই সমস্ত কোনো কিছু খেত না, নিজে স্বপাকে রান্না করে, অর্থাৎ নিজে পাক করে রান্না করে সেই দ্রব্যাদি গ্রহণ করতেন। তা এখন কি হয়েছে, ওর গৃহে গেছেন, ওই রমণীর গৃহে যাওয়ার সঙ্গে সঙ্গে সে বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে ব্রাহ্মণকে স্বাগত জানিয়ে একটা প্রণাম করেছে, আর প্রণাম করে সঙ্গে সঙ্গে
একটা নূতন 100 টাকার নোট প্রণামী দিয়ে দিয়েছে। যতবার প্রণাম করে ততবার প্রণামী দেয়। তো প্রণামী দেখেই ব্রাহ্মণকে বলছে, ঠিক আছে কি আয়োজন হয়েছে? বলছে, ব্রাহ্মণ ঠাকুর আপনাকে অনেক দিন পরে পেয়েছি, তো আপনি আর কিছু দরকার নেই, আপনি বিশ্রাম করুন, আমি সব জোগাড় যন্ত্র করে সব রান্নাবান্না করি। বলছে, না রে, আমার তো সপাকে রান্না করে খাওয়ার ব্যাস। বলছে, ব্রাহ্মণ ঠাকুর আপনি আমার প্রতি একটু প্রসন্ন হন, আমি নিজে রান্না করে খাওয়াবো, অনেক দিনের আমার বাসনা। তখন ওই যে লোভ হয়েছে, দক্ষিণা 2 বার পেয়ে গেছে অলরেডি যাওয়ার সঙ্গে সঙ্গে, তখন ও স্বীকার করেছে, ঠিক আছে এখানে তো আর কেউ দেখছে না, আমি একাই নিমন্ত্রিত হয়ে এসেছি। তো এটা স্বীকার করে নিয়েছে। তারপরে অপেক্ষা করছে। তো রান্না যখন কমপ্লিট হয়ে গেছে তখন ব্রাহ্মণকে বলছেন যে, ব্রাহ্মণ ঠাকুর তাহলে আসুন, এখন আপনি গ্রহণ করবেন। তখন ব্রাহ্মণ বলছে, ঠিক আছে তাহলে আয়োজন দেখো, আমি সমস্ত কিছু করি, আমার নিত্য কর্ম মন্ত্র ইষ্ট মন্ত্র জপ করে তারপর গ্রহণ করে। তখন আবার এসে প্রণাম করেছে, আবার প্রণামী দিয়ে দিয়েছে আর কি 100 টাকা দিয়ে। ওকে বলছে, ব্রাহ্মণ ঠাকুর আপনাকে কিছু করতে হবে না, আমি সব কিছু করেছি, আমার মনের ইচ্ছা আমি আপনাকে পরিবেশন করেই খাওয়াবো। তখন ব্রাহ্মণ দেখলো এখানে তার কেউ নেই, কেউ দেখছে না, কোনো অসুবিধা নেই, নিজের নীতি থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছেন। তো তারপরে বলছে, ঠিক আছে পরিবেশন করো। তো তখন সব কিছু সাজিয়ে নিয়ে এসে ব্রাহ্মণকে দিয়েছেন। ব্রাহ্মণকে দেওয়ার পরে তো ব্রাহ্মণ হাত ধুয়েছেন। বলছে, হাত ধুতে হবে না, হাত ধুতে হবে না, আমার আবার একবার প্রণাম করে আরও দিয়ে দিয়েছে। তখন ব্রাহ্মণ ওর দিকে তাকিয়েছে। তো বলছে, ব্রাহ্মণ ঠাকুর আমার অনেক ইচ্ছা, আপনি আর এত কষ্ট করে হাত ধোবেন আর করবেন এই সমস্ত, আমি নিজের হাতে খাইয়ে দিই আপনাকে। তখন ব্রাহ্মণ এদিক ওদিক তাকিয়ে মনে করছে, ঠিক আছে এখানে তো আর কেউ দেখছে না, অসুবিধা নেই। তো এই চিন্তা করে ওই রমণী কী করেছে না, হাতে মুঠো করে খাবার কিছু তুলে ব্রাহ্মণকে খাওয়াতে, ব্রাহ্মণ হাঁ করেছে খাওয়ার জন্যে। যে মুহূর্তে এরকম অবস্থা, তখন জোরে একটা থাপ্পড় মেরে দিয়েছে। বলছে, রে মূর্খ ব্রাহ্মণ, আমি আর ব্রাহ্মণকে এইভাবে তার জাত নষ্ট করতে চাই না। তা এখন শিক্ষা হলো যে পাপের বাপকে। তখন সে ভালোভাবেই বুঝতে পারলো যে লোভ থেকে পাপের জন্ম হচ্ছে। যেরকম এখানে বলা হলো যে দেহ সংস্পর্শ যা ভোগা, ভগবদ্গীতায় দুঃখ জন্ম হবে, তো দুঃখের জন্ম দেয় কোথার থেকে না, দেহ সংস্পর্শজনিত যে বিষয়ের ইন্দ্রিয়ের সঙ্গে সংযোগ হচ্ছে, তার ফলে সুখ বা দুঃখ, যার আদি এবং অন্ত আছে। কিন্তু এর থেকে নিস্তার পেয়ে উন্নত পর্যায়ে গেলে তার আদি আর অন্ত নেই। তো যজাতির এই উপাখ্যান থেকে আমাদের অনেকগুলো বিষয় শিক্ষণীয় আছে, যে জীবনকে বৃথা নষ্ট করে তার পরিণতিটা কি হচ্ছে। তো তার অর্থ নয়, অনেকে বলতে পারেন যজাতি এরকম করেছিল তাহলে আমরা এরকম করব, তারপরে এইভাবে প্রাপ্তি হবে। কিন্তু সেই প্রাপ্তি যে সবার ক্ষেত্রে স্বাভাবিক নিয়মে হবে তার কোনো নিশ্চয়তা নাই। সেই জন্য যজাতি যে দুঃখ বা যে দুর্দশা, যে বিড়ম্বনার মধ্য দিয়ে জীবনকে অতিক্রম করেছিলেন, এবং তার ফলে তিনি বুঝতে পেরেছিলেন যে এই কাম উপভোগের দ্বারা বা আশার দ্বারা এই জগতে যথার্থ সুখ বা শান্তি পাওয়া যায় না। সেই জন্য শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করা হয়েছে, আশাই পরমং দুঃখম নৈরাশ্যং পরমং সুখম। যে এই সমাজ থেকে, সংসার থেকে, জড়জগৎ থেকে বা কারো কাছ থেকে যে যত বেশি কিছু আশা করবে সেটাই তার দুঃখের কারণ। আর নৈরাশ্য অর্থাৎ অনাসক্ত হয়ে যথালাভে সন্তোষ রেখে যে ভগবানের সেবায় নিয়োজিত থাকবেন, তিনি যথার্থ সুখ বা শান্তির অনুভব লাভ করতে পারবেন। তাছাড়া সম্ভব নয়। এবং আরেকটা জিনিস, এই জীবনকে অতিবাহিত করে এই সমস্ত ক্যালকুলেশন, জড়জগতের নানা স্থিতি, অন্যের কার্যকলাপের প্রতি খারাপ কিছু দর্শন করে টেনশন করা, এর দ্বারা সময় নষ্ট করার কোনো অর্থ হয় না। যজাতি পরে চিন্তা করতে পেরেছিলেন যে আমার এটা সময় নষ্ট হয়েছে মাত্র। যেভাবে একজন খুব বড় লোকদের অনেক শখ থাকে, তো সে শখবশত একটা বিরাট বড় আম বাগান করেছে। শখে অনেক ভালো ভালো দেশ বিদেশ থেকে দামি দামি উন্নত মানের আম গাছ এনে সেখানে লাগিয়েছে, এবং চারদিকে বাউন্ডারি দেওয়া আছে, সামনে দারোয়ান আছে, বড় বড় সাইনবোর্ড লিখে দিয়েছে তার শখের কথা ভালোভাবে প্রচার করার জন্য। তো সেখানে সে উল্লেখ করছে যে এই বাগানে তো আমের সিজনে নানা রং বেরঙের আম সেখানে ফলে, লোকেরা অনেক ভিজিটার্স যায়, অনেকে আমের লোভ আছে। তো সেখানে নোটিশ দেওয়া আছে যেখানে সন্ধ্যে 6টা পর্যন্ত ওই আম বাগান খোলা থাকবে, সকলের জন্য অবাধ,
যে খুশি আম বাগান ঘুরে দর্শন করতে পারে, নিজের হাতে পেড়ে আম খেতে পারবেন, তবে নিয়ে যাওয়া যাবে না ওখান থেকে, যতগুলো পারবেন সেখানে খেয়ে আসতে হবে, একটাও নিয়ে যাওয়া যাবে না বাড়িতে। আর টাইম হয়ে গেলে সেখান থেকে বার করে দেওয়া হবে, ইচ্ছা না থাকলেও যে আম বাগানটা আরও কিছুক্ষণ থাকি রাত্রেবেলা, তা থাকা যাবে না, সন্ধ্যা হলে বার করে দেওয়া হবে। তো একবার কি হয়েছে না, দুই বন্ধু মিলে আম বাগান দর্শন করতে গেছে। তো দারোয়ান বলছে যে বাবুর নির্দেশ, এখানে আপনারা আম বাগান দর্শন করতে পারেন, যত খুশি আমও খেতে পারেন, কিন্তু একটাও নিয়ে যেতে পারবেন না, আর এই টাইম 6টার মধ্যে আম বাগান থেকে বেরিয়ে পড়তে হবে, মানে এখানে থাকা যাবে না। তো ওরা বলছে ঠিক আছে। তো এই দুই বন্ধুর মধ্যে একজন খুব সরল সাদাসিধা প্রকৃতির ছিল, সে ভাবতো যা ভগবানের ইচ্ছায় হয় তাই নিয়েই আনন্দ উপভোগ করা দরকার, বেশি কিছুর আশা না করে। আরেকজন খুব সবসময় মানে বিরাট হিসাবই, সবসময় হিসাব নিকাশ করতেই সব কিছু ব্যস্ত। তো দুজনে গেছে, তো একজন সঙ্গে সঙ্গে বসে পড়েছে, আম গাছগুলো সব সারি সারি আছে, দেখছে 70টা লাইন আছে, তাতে প্রত্যেকটা লাইনে 50টা করে গাছ আছে, তাহলে 350 গাছ, 350 গাছে প্রত্যেকটায় 20টা করে ডাল আছে, তাহলে এই 7000 ডাল আছে, 7000 ডালে প্রত্যেকটায় প্রায় 100টা করে আম আছে। এইভাবে সে ক্যালকুলেশন করছে, সেই আম কত পার্সেন্ট এই লোকেরা খেয়ে যায়, কত বিক্রি হয়, কত বহন খরচ লাগে, এর পরিচর্যার খরচ কত, এইভাবে সে ক্যালকুলেশন করছে, বারবার মিলিয়ে নিচ্ছে, এই সমস্ত করছে। আর এক বন্ধু নিশ্চিন্ত মনে আম বাগান দর্শন করতে কিন্তু দু একটা ভালো সুমিষ্ট আম খেয়ে যখন ঘুরে আসছে, তখন দেখছে সময় প্রায় শেষ, তখন এসে দেখছে এখনও ক্যালকুলেশন করেই যাচ্ছে যে কত টাকা লাভ হলো আলটিমেটলি। তো তখন বলল, দারোয়ান এসে খবর দিল বেরোনোর টাইম হয়ে গেছে, যাও বেরো। তো আমাদের জীবদ্দশাটা হচ্ছে এরকম, এই ক্যালকুলেশন করতে করতেই টাইম শেষ, আর তখন আর কোনো কিছু গ্রহণ করার বা ভোগ করার মতো আর সময় অবশিষ্ট থাকে না। সেই জন্য এই বিষয়টা যেরকম এই প্রজাতির জীবনে দেখা যাচ্ছে যে কত প্রকারে, কিন্তু এই কামের অতৃপ্তিতে নানা কৌশল ক্যালকুলেশন অবলম্বন করেও চির অতৃপ্ত থেকে যায়, এটাই হচ্ছে সমস্যা। যেরকম বর্তমান দিনের বিজ্ঞানীরা তারা নানা পরিকল্পনা করছে, বুঝে একসময় আমেরিকার একটা বিজ্ঞানী গোষ্ঠী নাসা, তাদের অধীনে একজন ইটালিয়ান আর্কিটেক্ট, ও একটা মহাকাশে বিরাট বড় শহরের নকশা তৈরি করেছে, যে সেখানে অনেক বিলাসবহুল জীবনযাপন, পৃথিবীর থেকে প্রায় 100 গুণ সুখ স্বাচ্ছন্দ্য এই সমস্ত হবে, এবং তার নানাবিধ পরিকল্পনা করেছে। এখন সেই পরিকল্পনা করে ইতিমধ্যে সেই সমস্ত জায়গা বিক্রি করাও শুরু হয়ে গেছে, অনেক লোক টাকা দিয়ে কিনছে, কেননা পৃথিবীটা একদম বাসযোগ্য হচ্ছে না, অনেক দূষণ, লোকসংখ্যা বৃদ্ধি, অনেক সমস্যা, তাহলে ওইখানে গিয়ে সবাই বাস করবে। প্রায় 80 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে সেই শহরটা হবে, আর তাতে অনেক উপাদান থাকবে আর কি মহাকাশে। এবং সে শেষ পর্যন্ত তার নামকরণ করেছে ওলগা, মানে তার বউয়ের নাম ছিল ওলগা আর কি, তার নাম অনুসারে সেই টাউনশিপটা তৈরি হবে মহাকাশে, মঙ্গল গ্রহের কাছাকাছি। তো যদি কেউ যেতে চান ওদের সঙ্গে যোগাযোগ করে কিনতে পারেন। কিন্তু আমরা দেখছি যে এই শাস্ত্রের কথা অনুসারে একসময় রাবণও স্বর্গে যাওয়ার একটা সিঁড়ি বানানোর চেষ্টা নিয়েছিল, কিন্তু তার পূর্বে এমন বিড়ম্বনা শুরু হলো যে ভয়ঙ্কর যুদ্ধে রামচন্দ্রের হাতে বিনাশপ্রাপ্ত হয়ে তার সেই পরিকল্পনা অধরাই থেকে গেল, সেটা আর বাস্তবায়িত হলো না। ঠিক অনুরূপভাবে এই সমস্ত পরিকল্পনা, যেখানে ভগবান এই সুযোগ্য পৃথিবীতে সকলের জন্য পর্যাপ্ত পরিমাণে আহার, বাসস্থান সব কিছু প্রদান করেছেন, আমরা যতই বলি ঘিঞ্জি শহরের নর্দমার ধারে গাদা গাদা লোক বাস করে জনসংখ্যা বৃদ্ধি হয়ে যাচ্ছে, কিন্তু যখন ট্রেনে বা প্লেনে ভ্রমণ করা হয় তখন হাজার হাজার বিঘা জমি জায়গা অনেক পড়ে রয়েছে, যেখানে মানুষ অনায়াসে স্বাচ্ছন্দ্যে বাস করতে পারে, কিন্তু ভয়, নানা ইন্দ্রিয় তৃপ্তির জায়গা সেখানে নেই, সেই জন্য তারা এই ড্রেনের পাশেই বাস করবে, তাও সেইভাবে নিজেদের বাসযোগ্যকে আরও দূষিত, কলুষিত, বিষাক্ত করে তুলছে। কিন্তু সেটা শুধুমাত্র ইন্দ্রিয় তৃপ্তির জন্য, এটা হচ্ছে প্রবলেম।
আর তাছাড়া ভগবানের কৃপায় পাওয়ার পরে অহংকারী হওয়ার ফলে ভগবান প্রকৃতির ব্যবস্থাপনায় সব কিছু ধ্বংস করতে বাধ্য হন, এটা একটা বিষয়। যেটা এমনকি দেবতা অসুরদের মধ্যেও এই প্রকারের প্রবণতা রয়েছে। একবার দেবতা এবং অসুরদের মধ্যে প্রবল সংগ্রাম হয়, সেই সংগ্রামে দেবতারা জয়লাভ করেন। দেবতারা জয়লাভ করার পরে তাদের একটা সভা হচ্ছে ইন্দ্রের অমরাবতীতে। সেখানে সবাই কাকে শ্রেষ্ঠতার পুরস্কারে ভূষিত করা হবে সেই নিয়ে আলোচনা চলছে, কিন্তু সবাই নিজেকে শ্রেষ্ঠ দাবি করতে চায়। অগ্নিদেব বলছেন, আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ, আমি স্বয়ং জাতবেদা, নিজের থেকে প্রকটিত হয়ে সব কিছুকে পুড়িয়ে ছারখার করে দিই, আমার থেকে শক্তি আর কারো এই বিশ্বভুবনে নাই। আমি যদি সাহায্য বা সর্বশক্তি প্রয়োগ না করতাম তাহলে দেবতারা কোনো ক্রমেই জয়লাভ করতে পারতো না। তখন সঙ্গে সঙ্গে তাকে প্রতিবাদ করে বায়ু দেব, পবন দেব উঠে দাঁড়িয়েছে, বলছে আমি হচ্ছি মাতরিস্যা, আমার দ্বারা সকল প্রাণী জীবিত আছে, প্রাণ অপান সমস্ত প্রকারে আমি জগতে নিয়ন্ত্রণ করছি। আর আমি যখন ক্রোধান্বিত হয়ে যাই আমার সাহায্য ছাড়া অগ্নি প্রজ্বলিত হতে পারে না, আর আমি কুপিত হলে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডকে লয় করে দিই, উড়িয়ে পুড়িয়ে ছারখার করে দিই, আমি হচ্ছি সব থেকে শক্তিশালী। এইভাবে একজন দেবতা অন্যকে অপদস্থ করে নিজেকে শক্তির সর্বশ্রেষ্ঠ জাহির করতে চায়। তো ভগবান অন্তরিক্ষে আসছেন যে এরা যখন অসুরদের দ্বারা নানাভাবে উৎপীড়িত হয়ে চরম মুহূর্তে আমার শরণাগত হয়েছিল, আসলে ভগবানের শক্তি ছাড়া কারোই কোনো কাজ করার কোনো ক্ষমতা নেই। তো সেটা এরা বিস্মৃত হয়ে গেছে অহংকারবশত। তখন ভগবান বললেন এদেরকে উচিত শিক্ষা দেওয়া দরকার। তো তিনি তৎক্ষণাৎ একটা ব্রাহ্মণ বালকের রূপ ধারণ করে ওই ইন্দ্রের সভার নিকটবর্তী একটা বৃক্ষের নিচে বসে সারা স্বর্গলোক যেন আলোকিত হচ্ছে তার রচিচ্ছটায়। তো দূর থেকে দেবতারা দর্শন করে ভাবলেন এ আবার অনাবশ্যক আমাদের অনুমোদন ছাড়াই স্বর্গলোকে কে ঢুকে পড়ল। তখন ইন্দ্র অগ্নিদেবকে বলছেন, যাও অগ্নিদেব আপনি এর পরিচয় নিয়ে আসুন। তখন অগ্নিদেব বলছে এ আর কেমন? তো অগ্নি অত্যন্ত অহংকার করতে করতে আর সেই ছদ্মবেশী ভগবানের কাছে এসে উপস্থিত হয়েছেন। তো ও জিজ্ঞাসা করার পূর্বেই সেই ছদ্মবেশী ব্রাহ্মণ বালক অর্থাৎ ভগবান অগ্নিদেবকে বললেন, তুমি কে? বলছে আরে আমি কে জানো না, আমি হচ্ছে স্বর্গের সব থেকে শক্তিশালী দেবতা, আমার দ্বারাই এমন কিছু হতে পারে আর আমার সাহায্য ছাড়া কোনো কিছুই হবে না। বলছে আমি হচ্ছি জাতবেদা, স্বয়ং প্রজ্বলিত হয়ে উঠি আর তারপরে সব কিছুকে ছারখার করে দিই। তো বলছে আমার তো বিশ্বাস হয় না। বলছে কি? আস্তে আস্তে এই ছদ্মবেশী ভগবানের সান্নিধ্যে কাছাকাছি এসে অগ্নি কিছুটা নিষ্প্রভ হয়ে গেছে। তো বলছে ঠিক আছে, তুমি যদি এতই ক্ষমতাশালী হও একটা ঘাসকে, শুকনো ঘাসকে পুড়িয়ে দাও। ঘাসটা এগিয়ে দিয়েছে, ওটাও পোড়াতে পারছে না। তখন তার অহংকার চূর্ণ হয়েছে, মাথা নিচু করে ফিরে এসেছে। যে কি অগ্নিদেব, ওর পরিচয় পেলে? বলছে না, আমি ওর পরিচয় আনতে পারি না। তখন পবনদেব গিয়েছে, সেও নিজেকে জাহির করে বলছেন আমি এই জগতের সব কিছু, সকলের প্রাণ রক্ষার, অস্তিত্ব রক্ষার উপায় স্বরূপ, আর আমার প্রভাবেই এই জগৎ আলোড়িত হয়ে যায়। বলছে আমার তো বিশ্বাস হয় না। তখন এই ঘাসটাকে একটু দেখো গ্রহণ করতে পারো কি না। তখন গ্রহণ করা তো দূরের কথা, সেটাকে একটু নড়াতেও পারে না। তখন তারও অবস্থা তদ্রূপ। তখন ইন্দ্র চিন্তা করলেন এ সাধারণ কেউ নয়। তখন ইন্দ্রদেব স্বয়ং সেখানে এসে উপস্থিত হয়েছেন। কিন্তু ইন্দ্র যখন কাছাকাছি এসেছেন তৎক্ষণাৎ ভগবান সেখান থেকে অন্তর্ধান করেছেন। আর তখন স্বয়ং মহামায়া সেখানে প্রকটিত হয়েছেন। তো মহামায়াকে উদ্দেশ্য করে ইন্দ্রদেব বলছেন, হে মহামায়া, বলছে আরে তোমরা মূর্খ, যে পরম ব্রহ্ম, যার শক্তিতে তোমরা শক্তিমান হয়ে এই স্বর্গলোকের সুখ ভোগ করছো, তাকেই তোমরা বিস্মৃত হতে বসেছিলেন। তাই তার শক্তি ছাড়া কোনো কিছুই কাজ বা তোমাদের কোনো ক্ষমতা নেই। তাই তোমরা পুনরায় তার শরণ গ্রহণ করো। তাই তোমরা যে অহংকারে মত্ত হয়েছিলে সেই অহংকার চূর্ণ করার জন্যই তিনি এখানে এসেছিলেন। তখন দেবতারা পুনরায় শান্ত হলো। এইরকম যেরকম এখানে শুক্রাচার্য নিজেকে অতীব ক্ষমতাশালী মনে করতেন এবং তার ক্ষমতার প্রয়োগ করে যখন এই যজাতি রাজা শর্মিষ্ঠার গর্ভে সন্তান উৎপাদন করায় দেবযানী ক্রোধান্বিত হয়ে পুনরায় বাপের বাড়ি চলে আসেন এবং
তার বাবাকে নানাভাবে প্ররোচিত করতে থাকেন। তখন শুক্রাচার্য ক্রোধান্ধ হয়ে যযাতিকে অভিশাপ দিলেন, যে যৌবনের গর্বে তুমি গর্বান্বিত হয়েছ, তুমি বৃদ্ধ হয়ে যাও। আর ব্রহ্মতেজ তৎক্ষণাৎ তার জরা বার্ধক্যগ্রস্ত হয়ে গেল যযাতি। কিন্তু যযাতিকে এই অভিশাপ দিয়ে পুনরায় বুঝতে পারলেন এটা একটা অসুবিধা হয়ে গেছে। তখন যযাতি ক্ষমা ভিক্ষা করছেন শুক্রাচার্যের কাছে, এবং পরে তাকে যুক্তি দেখালেন যে তোমার মেয়েই তো আর কোনোভাবে স্বামী সুখ লাভ থেকে বঞ্চিত থাকবে, তার ফলে এ কী হলো। তখন যযাতি তাকে পুনর্বার বললেন যে এই শাপ তো অভিশাপ তো আর প্রত্যাহার করা যাবে না, তবে কেউ যদি তোমার সঙ্গে তার যৌবন এক্সচেঞ্জ করে নিতে পারে তাহলে সেটা তুমি পারবে। তখন তার অনেকগুলো পুত্রের মধ্যে কনিষ্ঠ পুত্র পুরু, সে পিতার এই ভোগবাসনা চরিতার্থের জন্য জাস্ট পিতৃভক্তিবশত তার সঙ্গে তার বার্ধক্যকে এক্সচেঞ্জ করে নিলেন, অর্থাৎ পুনর্যৌবন প্রাপ্ত হয়ে গেল যযাতি। কিন্তু পরে বহু বছর ভোগ করার পরেও তিনি চির অতৃপ্ত থেকে নিজের এই জীবনের অসারতা বুঝতে পারলেন। তখন তিনি এই পুরুকে সমস্ত কিছু ফিরিয়ে দিয়ে রাজ্যাভিষেক করে যযাতি চলে গিয়েছিলেন। এইভাবে যযাতির আখ্যানটা আরও বিশদভাবে বর্ণনা করা হয়েছে, এবং এদের যে প্রসঙ্গ যে পরস্পর ইন্দ্রিয় তৃপ্তির বিড়ম্বনা হলে কত কিছু ঘটে যেতে পারে। এই জগতে যা কিছু ঘটছে সব এই মানুষ কামের তাড়নায় এবং তার অতৃপ্তিতে ক্রোধ প্রদর্শন করার নিমিত্তই করছে। কিন্তু এটাকে একমাত্র বিবেকবান ব্যক্তিরা সাধু সঙ্গে এবং সংযম অভ্যাস অনুশীলনের মাধ্যমে এটাকে দমন করতে পারেন। কিন্তু ভগবানের কৃপার উপরে সম্পূর্ণ নির্ভর না করা পর্যন্ত, সম্পূর্ণ শরণাগত না হওয়া পর্যন্ত নিজেদের তেজ অহংকারবশত এটাকে দমিত করা যায় না। আমরা দেখি যে প্রহ্লাদ শত বিড়ম্বনার মধ্যেও ভগবানের শরণে ছিলেন বলে হিরণ্যকশিপুর মতো মহাপরাক্রমশালী যে ত্রিলোক জয় করেছিল তাকেও তিনি ভয় করেননি। অপরপক্ষে সব কিছুকে জয় করেও নিজের অন্তর্নিহিত এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই শত্রুর দ্বারা পরাভূত হয়ে হিরণ্যকশিপু বিনাশপ্রাপ্ত হয়েছিল ভগবান নৃসিংহদেবের দ্বারা, তাই না? তো এটা দেখা যাচ্ছে সর্বক্ষেত্রে। তারপরেও এই বিষয় থেকে আমরা যথার্থ শিক্ষা গ্রহণ করি না, কিন্তু এটা বারবার আলোচনা কথা শ্রবণের মাধ্যমে যখন আমাদের মধ্যে এই প্রকার জ্ঞান আলোক আমাদের এই অজ্ঞানতা, এই অন্ধকার, এই অহংকারকে দূরীভূত করে দেবে, তৎক্ষণাৎ আমরা অনায়াসে এই ভগবত ভক্তিতে নিরবচ্ছিন্নভাবে নিয়োজিত থাকতে পারব। এটাই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই এখানে দেখা যাচ্ছে যে শুক্রাচার্যের মতো এত বড় একজন মহাপুরুষ, মহাজ্ঞানী, বিচক্ষণ, যিনি তার কন্যাকে সর্বতভাবে প্রশমিত করার চেষ্টা করছিলেন, কিন্তু তারও একটা অন্ধ স্নেহ বা এই যে শারীরিক সংযোগবশত একটা যে আসক্তি, এই বশত তিনিও আর নিজেকে প্রকৃত পথ অবলম্বন করা থেকে বিচ্যুত হয়েছিলেন। এটাই হচ্ছে সমস্যা। এইভাবে ঘাত প্রতিঘাতের পরিণতিস্বরূপ সমস্ত প্রকারে এই ধর্ম অবিরুদ্ধ কাম বলে যে ভগবান নিজেকে বলেছেন ভগবদ্গীতায়, তাই সেটা পরোক্ষভাবে ভগবানের দ্বারা অনুমোদিত হলেও এর পরিণতিটা অত্যন্ত ভয়াবহ হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত যযাতি বুঝতে পেরেছিলেন, এটাই হচ্ছে শিক্ষণীয় বিষয়, যে মানুষ যখন অন্তিমে আর কোনো কিছু করার থাকে না তখন সে সব কিছু পরিত্যাগ করে ভগবানের শরণাগত হয়। কিন্তু তাই এর থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে এইরকম পরিস্থিতি না পড়ার জন্য, যে যাতে এই পরিস্থিতিতে আমাদেরকে পড়তে না হয়, তাহলেই সব কিছু সম্ভব হবে। তা নাহলে নিজের তেজ, অহংকার, জ্ঞান, বুদ্ধি হয়তো আমরা পূর্বকর্ম অনুসারে অনেক কিছু প্রাপ্ত হতে পারি, কিন্তু ভগবানের কাছে সব কিছু তুচ্ছ। কুরুক্ষেত্রের মহাযুদ্ধের পরেও একজন ব্রাহ্মণ উতঙ্ক সে কৃষ্ণের কাছে এসেছে যে কৃষ্ণ, তুমিই দায়ী এই কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য, এবং তোমার জন্যেই এই কুরুক্ষেত্রে শত শত লোক মরে গেছে, কত লোক বিধবা হয়েছে, তাদের কান্না, তো আমি তোমাকে অভিশাপ দেব।
তখন ব্রহ্মতেজে কৃষ্ণকে অভিশাপ দিতে উদ্যত। তো কৃষ্ণ মৃদু হেসে বলছেন, এই ব্রাহ্মণ, তুমি হয়তো তপস্যা বলে কিছু ব্রহ্মতেজ অর্জন করেছো, কিন্তু আমাকে অভিশাপ দিলে তোমার তেজটা ক্ষয় হবে মাত্র, আর কিছু লাভ নেই। কেননা আমি হচ্ছি এই সমস্ত গুণের ঊর্ধ্বে, তাই ওইটা আমাকে স্পর্শ করতে পারবে না। তাই এরকম কোনো লাভ নেই। দম্ভ অহংকার বশত যে সে সব কিছু প্রতিকার করে দেবে, এটা কোনো ক্রমেই সম্ভব নয়। সেই জন্য এই যে বিষয়, যে এই বৃত্তি বা অনেক সময় কারো বিষয়ের অন্য বা গুরুদেব যদি শিষ্যের অন্যে প্রতিপালিত হয়, তাহলে গুরুদেবের এই বিড়ম্বনা শুরু হয়ে যায়। এখানে শুক্রাচার্য এটা স্বীকার করছেন যে, এবং দুঃখ অনুভব করছেন যে কেন না, যেহেতু ওই বৃষপর্বা তথা দৈত্যদের অন্যে তিনি প্রতিপালিত হচ্ছিলেন, যার জন্য তিনি তাদের দ্বারা ক্রয়প্রাপ্ত হয়ে গেছিলেন। যেন ভাবছেন যদি আমি তাদেরকে প্রত্যাখ্যান করি তাহলে আমার রুজি রোজগার কী হবে, সব যাবে। এই তথাকথিত কুলগুরীরা এটাই মনে করে। অতএব শিষ্যের মনোবৃত্তি অনুরূপ আচরণ করতে শুরু করে, নিজের আদর্শচ্যুত হয়ে। শিষ্য যা বলছে তাই, গুরুদেবকে যেহেতু অনেক দক্ষিণা দিচ্ছে, তাই গুরুদেব নিজের আদর্শ থেকে চ্যুত হয়ে যান, যেটা শুক্রাচার্যের হয়েছিল। এবং পরে আবার এদিকে পারিবারিক স্নেহবশত সেই শিষ্যকে আবার অভিশাপ দিতে উদ্যত হয়, সেও ভয়ে এইরকম কাণ্ড এখানে হয়েছে। তো এইভাবে সকল বিষয়টা সমাধান হয়েছে, যেমন অন্তিমে সব কিছু পরিত্যাগ করে আর ভগবানের শরণাগত হয়েছেন যজাতি। যে এই কামের দ্বারা, কাম উপভোগের দ্বারা কামকে প্রশমিত করা যায় না। যেরকম অগ্নিতে ঘৃতাহুতি দিয়ে অগ্নি নির্বাপিত হয় না, সেখান থেকে বিচ্যুতই হতে হবে, তাহলেই সব কিছু প্রশমিত হওয়া সম্ভব। তো এইভাবে আমরা এই অধ্যায়ে রাজা যজাতির যে পুনর্জীবন প্রাপ্তি বিষয়ক অধ্যায় এবং তার পূর্ববর্তী এবং পরবর্তী প্রসঙ্গ থেকে আমাদের এই বিষয়গুলো অত্যন্ত শিক্ষণীয় ব্যাপার। যে এই তথাকথিত সংসার সমাজের প্রতি আসক্ত থেকে মুক্ত হওয়া দরকার, সময় অকারণ নষ্ট না করা, এবং কাম ক্রোধ লোভ এটা নরকের দ্বারস্বরূপ, যেটা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে উল্লেখ করেছেন। তার মধ্যে কাম হচ্ছে জীবের সবথেকে চরমতম শত্রু, যার শক্তিকে ভগবানের সেবায় না লাগানো পর্যন্ত এই কামের দ্বারা প্রত্যেকে তাড়িত হতে বা ভ্রষ্ট হতে বাধ্য। সেই জন্য আমাদেরকে এখান থেকে মুক্ত হওয়ার জন্য যে সেবা, যে সাধনা প্রয়োজন, সেটায় নিয়োজিত থাকতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, না, কলিযুগে অভিশাপ নেই, অভিশাপ কাজ করে না। কেননা কলিযুগে মন্ত্র শক্তি নেই, কলিযুগে যন্ত্র শক্তি, ঠিক আছে? সেই জন্য কোনো মন্ত্রের বিশেষ সেরকম কোনো শক্তি নেই। আগেকার দিনে মহাভারতের যুদ্ধে আমরা দেখেছি, মানে রাজা রাজত্বরা তারা কি করতেন না, তারা গিয়ে গুরুগৃহে অস্ত্রবিদ্যা আদি শিখতেন, মন্ত্রপুত অগ্নিবাণ, বায়ুবাণ, পাশুপথ, ব্রহ্মাস্ত্র, এই সমস্ত মন্ত্রপুত অস্ত্র যাকে নিক্ষেপ করবে তিনি বিনাশপ্রাপ্ত হবেন। কিন্তু এই কলিযুগে সেই শক্তিগুলো নিয়ে নেওয়া হয়েছে, অল্প আয়ু, মন্দভাগ্য, রোগশোক উপদ্রুত, এবং এখন যন্ত্রশক্তি, যাবতীয় গুলি হাতে করে ছুঁড়ে দিলে আপনাকে কিছু হবে না, কিন্তু একটা AK-47 রাইফেলের ভিতর দিয়ে ফায়ার করলে তখন মরবে সে, ভেদ হবে। বা বড় বড় পারমাণবিক অস্ত্র, আরেকটা ক্ষেপণাস্ত্র বহনকারী কিছু নিয়ে গিয়ে তাকে সেখানে গিয়ে বাস্ট করতে হচ্ছে, মানে যন্ত্রের শক্তি আর কি। সব কিছু মন্ত্রশক্তি নাই, শুধুমাত্র একটাই, যে মন্ত্রের মধ্যে ভগবানের নামকে যুক্ত করে তিনি মহামন্ত্ররূপ আমাদের আসুরিক বৃত্তিটাকে সংশোধন করার জন্য দিয়েছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেন ভগবান চৈতন্য মঙ্গলে উল্লেখ আছে যে, এবে নাম সংকীর্তন তীক্ষ্ণ খড়গ লইয়া অন্তর অসুর জীবের কাটিব ফেলিয়া, যদি পাপী ধর্ম ছাড়ি দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত যাইবে তথায়। তাই বর্তমান সময়েও মহাপ্রভু এসেছিলেন এই সংকীর্তন রূপ অস্ত্র দিয়ে আসুরিক শক্তিকে বিনাশ করার জন্য, এবং পরবর্তীতে যারা দূর দূরান্তরে পালিয়ে গেছিলেন, প্রভুপাদ গিয়ে তাদেরকে এটা ব্যবস্থা করে দিয়ে এসেছেন যে সেই সমস্ত পাপ তাপ দূর হয়ে যাতে তারা এই হরিনাম গ্রহণ করে তাদের জীবনকে পরিশুদ্ধ করতে পারেন। হরে কৃষ্ণ।
धन्यवाद। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। श्रील प्रभुपाद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल।